আমার বাসায় যখন কোনো গেস্ট আসে তাদেরকে আমি নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। তাদের জন্য কি কি আয়োজন করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছি, কারণ এই রোস্টটা রান্না করতে অনেক টাইম লাগে। আর রোস্টটা আমি খুব মজা করেই রান্না করি। আমার হাতের এই রোস্টটা আমার বাসার সকলেই খুব পছন্দ করে, তাই আমি প্রথমে রোস্টটাই রান্না করে নিলাম। দেখেন রোস্টটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আর অন্যদিকে আমি গরুর মাংস রান্না করব, এর জন্য গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরা ও ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, কিছু এলাচ, তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু উপকরণ আমি সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নেব। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন ম্যারিনেশন করে রেখে দেবো 30 মিনিটের জন্য। অন্যদিকে আমি বুটের ডালটা রান্না করে নেব। বুটের ডালটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব, এর জন্য সব কিছু সুন্দর মতো কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে সিটি বাজিয়ে রান্না করে নিলাম। এই তো ফাইনাল লুক, খেতে অনেক মজা ছিল। এখন আমি গরুর মাংসটা রান্না করব, এর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কষিয়ে রান্না করব। এভাবে গরুর মাংস রান্না করলে গরুর মাংসর কালার, স্বাদ সবই ঠিক থাকে। আমি প্রায় সময় এইভাবে রান্না করি। আর এমনিতেও গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট লাগে এবং কালারটাও অনেক সুন্দর আসে। এই তো গরুর মাংস আমার কষানো শেষ। এখন কিছু আলু দিয়ে দেব। আর গরুর মাংসের আলু খেতে আমার তো ভীষণ মজা লাগে, এর জন্য আমি গরুর মাংসতে প্রায় সময় আলু দেই। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে রান্না করে নেব। এই তো রান্না শেষ। দেখেন কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করতেছিল, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তাই আমি এভাবেই গরুর মাংস রান্না করি, আর এই মাংসটা খেতে অদ্ভুত লাগে। এখন আমি পটলটা ভাজি করে নেব। এর জন্য পটলের ভিতরে লবণ, হলুদ, সামান্য মরিচ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো মেখে নিলাম। এখন আমি তেলের মধ্যে ভাজি করে নেব। আর এই পটল ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। পোলাওর সাথে বেশি মজা লাগে, সাদা ভাতের সাথেও মজা লাগে। তাই আমি এভাবেই পটল ভাজি করি। এই তো পটল ভাজির ফাইনাল লুক। এখন আমি মাছ ভাজি করে নেব। এর জন্য লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা ও টমেটো সস দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রাখবো। এখন আমি মাছটা ভেজে নেব। এই তো মাছ ভাজির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল। আর এদিকে আমি ডিম ভুনাও করে নিয়েছি। ডিম ভুনাটা খেতেও অনেক মজা ছিল। এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে অনেক মজা লাগে। আর এদিকে আমার পোলাও রান্নাও শেষ। পোলাওটাও খেতে অনেক মজা ছিল। এক কথায় সবগুলো খাবারই অসাধারণ ছিল। আর এই তো আমার হাতে বানানো মিষ্টি দইটাও অনেক মজা ছিল। আর এটা হচ্ছে গেস্টদের আনা মিষ্টি। সব কিছুই অসম্ভব মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।